আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকেই এই মুহূর্তে আপনারা ডিবিসি নিউজের মাহে রমজান উপলক্ষে বিশেষ আয়োজন বিআরবি কেবলস প্রেজেন্টস ইসলাম ও জীবন পাওয়ার্ড বাই ভাইয়া হোটেলস কো স্পন্সর্স এটিআই টাইলস অ্যান্ড স্মার্ট মেহেদি দেখছেন, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি নিজাম বিন মুহিব। প্রিয় দর্শক, আমরা প্রতিদিন একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করে থাকি। আমাদের আজকের বিষয় প্রথম রোজাদার, আনন্দ ও নসিহা। এই বিষয়ে কথা বলবেন আমাদের প্রিয় স্কলার, বনানী মসজিদ আত তাকওয়ার সম্মানিত খতিব ফদিলাতুশ শেখ মাওলানা মুস্তাফা জামান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান ওয়া সাহলান শেখ। আপনাদেরকেও জাযাকুমুল্লাহু খাইরান। বারাকাল্লাহু ফিক। ওয়া ইয়াকা। আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা শুনতে চাই আপনার কাছ থেকে। আমাদের অনেকের ঘরেই এই বছর অনেক কচিকাচা যারা প্রথম রোজা রাখবে, শুরুতেই তাদের সম্পর্কে আমাদের দর্শকদেরকে কিছু গুরুত্বপূর্ণ বার্তা দিতে চাই। যেই মানুষগুলো, যে ছোট্ট মানুষগুলো এবার একটা, দুইটা অথবা 5টা রোজা রাখবে, এই আনন্দটা আসলে আল্লাহ তাআলা কিভাবে দেখেন? এই যে আমাদের পরিবারের মধ্যে যে আনন্দটা, নতুন একজন মানুষ রোজা রাখছে, একটা রোজা রাখছে বা 2টা রোজা রাখছে, সেই আনন্দটা নিয়ে যে আমরা যে মাতামাতি করছি, আমরা যে পরিবারের মধ্যে আনন্দটাকে ভাগাভাগি করছি, এটা আসলে আরশে আজিম থেকে আল্লাহ তাআলা কিভাবে দেখেন? মাশাআল্লাহ, আপনার কথা থেকে তো আমি তো বড় হয়ে আনন্দ ফিল করছি। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আরবিতে একটা প্রবাদ আছে, কুল্লু জাদিদিন লাযীদুন। প্রত্যেকটা নতুনত্বের মধ্যে একটা স্বাদ আছে, আনন্দ নিহিত আছে। সিয়াম সাধনার মধ্য দিয়ে আনন্দটা বহিঃপ্রকাশ ঘটে থাকে। বাচ্চারা অনেক সময় বলতেও পারে না সাহারি কী জিনিস। যদি জিজ্ঞেস করা হয় সাহারি খাবো, সাহারি করব। এখন বাপ মা উঠে যায় চুপিসারে, বাচ্চা যখন টের পেয়ে যায় সে উঠে যায়, অথবা টের না পেলে সে মান অভিমান করে থাকে আব্বু আম্মুর সাথে, বড় ভাই বোনদের সাথে, যে আমাকে কেন জাগালে না, আমাকে কেন উঠালে না, আমাকে কেন তোমাদের সাথে বসালে না। এখন যেই বাচ্চাটা আনন্দ পেয়ে যায় সাহরি গ্রহণ করার মধ্য দিয়ে, তার জীবনে প্রথম রোজা রাখার মধ্য দিয়ে, সিয়াম সাধনা পালন করার মধ্য দিয়ে, এটার যে আনন্দ, এটা কোনো বৈষয়িক আনন্দ না, এটা হলো জান্নাতি ঐশ্বরিক একটা আনন্দ। এটা ভাষায় প্রকাশ করার মতো নয়। সে সারা জীবন এটা বলে থাকে বড়দের সাথে, দাদা নানা দাদু নানু হয়েও নাতিদের সাথে, পরবর্তী প্রজন্মের সাথে শেয়ার করে থাকে। আমি কিন্তু এই ছোট্টবেলায় এই বয়সে রোজা রেখেছিলাম, কি একটা আনন্দ। তাকে যদি মানে বড় একটা অ্যাওয়ার্ড দেওয়া হয়, এই আনন্দটা কিন্তু তার ভিতরে অতটা বিরাজ করে না। ছোট্টবেলায় প্রথম রোজা রাখার যে আনন্দ, এটা শানিত থাকে, এটা জীবন্ত থাকে, কারণ এটা আল্লাহর তরফ থেকে, আল্লাহ খুশি হয়ে যান। এরপর আপনার প্রশ্নের দ্বিতীয় অংশ ছিল আল্লাহ কিভাবে দেখেন। আল্লাহ তো অবশ্যই আনন্দিত হন, কারণ হাদিসে আসছে ওইটা ছোটদের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে। যখন ইফতারির সময় সবাই বসে যায়, বাচ্চারাও বসে যায়, আল্লাহকে তো একটা প্রশ্ন করেন, উনি কি অবগত না? নিশ্চয় অবগত। সামিউন, দেখছেন আরশে আজিম থেকে, বাসিরুন, তিনি দেখছেন শুনছেন, সব কিছুই এ ব্যাপারে অবগত আছেন। কিন্তু রহমতের দরিয়ায় জোয়ার সৃষ্টি করার জন্য নিষ্পাপ সৃষ্টি ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন, আচ্ছা এরা কেন বসে আছে, কেন খাচ্ছে না? বলছে আল্লাহ তোমার ভয়। আচ্ছা হাল রাও আল জান্নাহ, তারা কি জান্নাত দেখেছে? কেন মা রাও, তারা জান্নাত দেখেনি। তাহলে হাল রাও নারী, তাহলে তার জাহান্নাম দেখেছে না? দেখেনি। তাহলে আমাকে দেখেছে, হাল রাওনি, আমাকে দেখেছেন, আপনাকে দেখেনি। শুধু তোমার কথা শুনেছে, তোমার ভয়ে ভীত হয়ে তোমার কাছ থেকে রহমত পাবে, পুরস্কার পাবে, তোমার হাত থেকে অভাবনীয় অকল্পনীয় পুরস্কার পাবে, এই প্রত্যাশায় তারা খাবার দিকে হাত বাড়াচ্ছে। এই যে একটা আনন্দ, এই আনন্দটা বহিঃপ্রকাশ করার মতো নয়, শব্দ দিয়ে ব্যক্ত করার মতো নয়। আমি আমার কথাই বলি, আপনার কথা আপনার শেয়ার করতে পারবেন। আমাদের কথার সাথে অনেকের মনের সুপ্ত কথা মিলে যাবে। সেটা হলো ছোট্টবেলায় রেখেছিলাম আব্বু আম্মুর সাথে, নানা নানুর সাথে, বড় ভাই বোনদের সাথে, কি যে আনন্দ। এই আনন্দটা বলার অপেক্ষা রাখে না। একটুখানি কথা বলি। এখন 11 মাস মা যখন রান্না করছে, কেউ রান্না করছেন, কিন্তু রান্না করার সময় কিন্তু খেয়ে দেখছেন ঝোল ঠিক আছে কিনা, মশলা ঠিক মতো আছে কিনা, অথবা একটা আয়োজন আছে, বিয়ে, বিভিন্ন পারিবারিক যে ফাংশনগুলো আছে, আগে খেয়ে নেওয়া হয়ে থাকে। কিন্তু ইফতারের সময় যিনি রান্না করছেন চাখার কোনো সুযোগ নেই, যারা পরিবেশন করছেন নানা বাহারি ইফতারি, তাদের কিন্তু দেখে নেওয়ার কোনো সুযোগ থাকে না। একসাথে একযোগে আসমানি যখন ওয়ার্নিং চলে আসবে, ঘোষণা চলে আসবে, ওই সময় ছোটো বাচ্চারা যে কী যে চেহারার ভিতরে আনন্দ প্রকাশ পেয়ে থাকে, আনন্দ এতটা ব্যক্ত করে থাকে, বলার অপেক্ষা রাখে না। আর আল্লাহ তাআলা এই বাচ্চাদের ব্যাপারে এতটা খুশি হয়ে যান, দেখো এরা আমাকে দেখেনি। ছোট বাচ্চারা যাদের উপরে বিধান আরোপ করা হয়নি, তারাও এখানে রেখেছে। লাভটা কি?
তাদের সাথে সাথে বড়রাও কিন্তু আনন্দিত হয়। কেন আনন্দিত হয়? যে এদের সওয়াবে কিন্তু পূর্ণ একটা নিশ্চিত সওয়াব তার আমলনামায় দিয়ে দেওয়া হয়। হাদিসে আসছে আদাল্লু আলাল খাইরি কাফাইলিহি, একটা ভালো কাজ করছে না কিন্তু ভালো কাজের পথ দেখিয়েছে, অনুপ্রাণিত করেছে, উৎসাহিত হয়ে আরেকজন ভালো কাজ করেছে, তাহলে সেও কেউ অনুরূপ কাফাইলিহি অনুরূপ ভালো কাজ পেয়ে যায়। ওই জন্য মা বাবা, আপনজন, বড়জন, গার্ডিয়ান, দায়িত্বশীল তারাও বলেন যে বিনা পয়সা একটু বলার মধ্য দিয়ে, উৎসাহ দেওয়ার মধ্য দিয়ে কেউ সওয়াব পেয়ে যান। আপনি দেখেন না সাহাবায়ে কেরামদের ক্ষেত্রে রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, তারা কিন্তু আশুরা রোজা রাখতেন ছোট ছোট বাচ্চাদের, দুপুর গড়িয়ে বিকালের দিকে চলে আসতো। আরবের রোজা, মরুভূমির রোজা, দিন বড়, এটা ওইখানে অবস্থান করলেই সে এটা ফিল করতে পারবে। তখন তারা কি করতেন? খেলনা দিয়ে, খেলাধুলার দিয়ে ভুলিয়ে রাখতেন, কারণ বড়রাও এটা সওয়াব পাবেন, এটা আনন্দ অনুভব করে তারাও খুশি হতেন, আনন্দিত হয়ে থাকেন। সুতরাং জীবনের প্রথম রোজার মধ্যে কি যে আনন্দ, এটা ওই যিনি রসগোল্লা লাড্ডু খাননি তাকে বোঝানো যায় না, যেমন মুখে না দেওয়া পর্যন্ত যিনি রাখছেন তার ভিতরে বিশাল আনন্দটা কাজ করছে। অনেক অনেক শুকরিয়া আপনাকে, খুবই চমৎকার করে বিষয়টা বর্ণনা করলেন। আমরা জানতে চাই যে এই যে প্রথম রোজাদার নিয়ে আমরা আলোচনা করছি, আমাদের সমাজে এমন অনেক মানুষ আছেন যারা মুসলিম, যাদের জীবনে হয়তো এবারই প্রথম তারা রোজা রাখবেন। তাদের বয়স হয়তো 30, 40, 50 এরকম হতে পারে। সেই মানুষদের প্রথম রোজার আনন্দটা আসলে কেমন? সাহাবায়ে কেরামদের রাদিয়াল্লাহু তাআলা আজমাইনের জীবন থেকে জিনিসটা পাওয়া যায়। তারা যখন মিনাজ যুলুমাতি ইলা নূর, ঘোর অন্ধকার, কুফরি, শিরিক থেকে যখন তাওহীদের পথে চলে আসছেন, মহামুক্তির রাস্তা চিনে গিয়েছেন, ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা, দুটো পথ, বিপরীতধর্মী দুটো পথ তার সামনে উন্মুক্ত ছিল। যখন নাজাতের পথ চিনে গিয়েছেন, আল্লাহর হুকুমের সামনে নিজেকে যখন শোভে দেওয়ার সুবর্ণ সুযোগ পেয়েছেন, তখন তাদেরকে কেউ টলাতে পারেনি। পাহাড় টলানো যায় কিন্তু আল্লাহর বিধান থেকে টলাতে পারে না, কারণ বিশাল আনন্দ কাজ করছে। এই জন্য ওই উক্তিটা আমি নিয়ে আসতে চাচ্ছি যে আনসার, সাইয়্যিদুল আনসার মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি মৃত্যু শয্যা শায়িত আলা ফিরাশিল মাউত, উনি আফসোস করে বলেছিলেন, আফসোসটা যখন করছেন সাথীরা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন বলছেন যে আপনি কি হাল তাখাফু মিনাল মাউত, আপনাকে মৃত্যুকে ভয় পাচ্ছে? না, আমার মৃত্যুর কোনো ভয় নেই, আমার আফসোস নেই, আমার কোনো আক্ষেপ নেই, আমি ছেড়ে চলে যাচ্ছি, আমার ভিতরে কোনো অতৃপ্তি নেই, কিন্তু একটা বিষয় সম্পর্কে আমার ভিতরে কষ্টটা রয়ে গেল। সেটা কি? আমি গরমের দিনে রোজা রাখার সুযোগটা আর পাবো না, আমি এই কাজগুলোর ইবাদত করার সুযোগটুকু পাবো না। এখন তারা পাবেন না, মৃত্যু শয্যা শায়িত, সেই জন্য তারা আফসোস করছেন, দুনিয়ার কোনো বৈষয়িক বিষয় বস্তুর ক্ষেত্রে আফসোস করছেন না। সুতরাং যিনি মুসলিম তিনি যে কত আনন্দিত রোজা রাখা, আল্লাহর হুকুম পালন করার মধ্য দিয়ে, একটা পয়েন্ট, সেটা হলো আমার মালিক, আমার রব, আমি যাকে এতদিন পর্যন্ত একাধিক ভুয়া, ভণ্ড, বাতিল ইলার দিকে, খোদার দিকে, মাবুদের দিকে ছুটেছিলাম, আজকের আমি লা ইলাহা ইল্লাল্লাহ, আমি এক ইলার ঘোষণা আমি পেলাম। সুতরাং তার জন্য আমি পানাহার থেকে বিরত থাকছি, যে তিনিও পানাহার থেকে মুক্ত, তার সাথে আমার কিছু অংশ মিলে যাচ্ছে, উনি খুশি হবেন আর আমিও সেই চিন্তায়, আমিও মহা খুশি। এই ফিলটা তার ভিতরে কাজ করছে। আবারও ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতির পর দর্শক আপনারা দেখছেন BRB Cables presents ইসলাম ও জীবন, পাওয়ার্ড বাই ভাইয়া হোটেলস, কো-স্পন্সর্স ATI টাইলস অ্যান্ড স্মার্ট মেহেদি। অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি BRB Cables presents ইসলাম ও জীবন, পাওয়ার্ড বাই ভাইয়া হোটেলস, কো-স্পন্সর্স ATI টাইলস অ্যান্ড স্মার্ট মেহেদি। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা করছি। যারা প্রথম রোজাদার, যাদের পরিবারে 5 বছর, 10 বছর কিংবা 6-7 বছরের বাচ্চারা প্রথম রোজা রাখছে, তাদেরকে নিয়ে যে আনন্দ এবং তাদের প্রতি আমাদের কি নাসিহা থাকবে সেই বিষয় নিয়ে আলোচনা করছি। আলোচনা উপহার দিচ্ছেন মসজিদ আত-তাকওয়া বনানীর সম্মানিত খতিব ফদিলাতুশ শেখ মাওলানা মুস্তাফা জামান। শেখ, স্বাগত আপনাকে আরো একবার। আপনার কাছ থেকে জানতে চাইবো যে আমাদের যেই সমস্ত ছোট্ট সোনামণিরা এই বছর প্রথম রোজা রাখছে, 1-2টা, তাদেরকে নিয়ে বাবা মায়ের কি প্ল্যান থাকতে পারে পুরো রমজান ব্যাপী? আমরা তো অনেক সময়, আপনি যেটা বললেন যে বাবা মা চুপিসারে উঠে তারপরে বাচ্চারা উঠে যায় যে আমিও রোজা রাখবো। আবার অনেকে আছে যে অর্ধেক রোজা রাখে, সারাদিনে দুপুর পর্যন্ত না খেয়ে থাকে, তারপরে খেয়ে আবার বিকাল পর্যন্ত। তো বাবা মা বলেন যে তোমার 2টা রোজা হয়েছে আজকে। এই বাচ্চাদেরকে নিয়ে তাদেরকে দিনদারি শেখানোর জন্য, ইসলামের সাথে তাদের পরিচয় করিয়ে দেবার জন্য, আল্লাহর ফরজ হুকুমের সাথে পরিচয় করিয়ে দেবার জন্য বাবা মা এই সোনামণিদেরকে নিয়ে কি কি প্ল্যান সাজাতে পারে?
খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় বলছেন, কারণ আমাদের শুরুটা সেই মানের হয় না, দিনের দৃষ্টিভঙ্গি অ্যাঙ্গেল থেকে জীবনটা শুরু হয় না, যার কারণে আমরা কেমন জানি একটা ভয়ঙ্কর ইসলাম বিরোধী একটা প্রজন্ম আমরা পেতে যাচ্ছি। সেটারই কিছু আমরা মানে কষ্টদায়ক দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। বাপ মায়ের তো প্ল্যান করতেই হবে, কারণ হচ্ছে সিয়ামটা, রোজাটা নামাজের মতোই ফরজ। যেই নামাজের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন, ও মারা, ও বাবারা, পৃথিবীর অভিভাবক যারা আছে, আমি রাসূল তোমাদেরকে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 7 বছর হলেই নামাজের আদেশ দিয়ে দাও। তাহলে নামাজের মতোই যখন রোজা ফরজ, তা আমি কি 7 বছর হওয়ার আগেই যদি আমি গর্বিত গৃহীত সুপারিশকারী সন্তানের আমি হতে চাই, কি বলে বাবা হতে চাই, তাহলে নামাজের ক্ষেত্রে যে বক্তব্য, যে নির্দেশনা আসছে, যে নসিহা আসছে, উপদেশ আসছে, রোজার ক্ষেত্রে তাই করতে হবে। 7 বছর আগের থেকেই তাকে ওই যে আপনি যে কথাটা বললেন, একদিনে 2টো রোজা পারছে না, হ্যাঁ, এইভাবে করে তাকে অভ্যস্ত করতে হবে। আবার যে বাচ্চাটা বালেগ এখন হয়নি, বয়স সন্ধিক্ষণে পৌঁছায়নি, তাকেও কি করতে হবে, চেষ্টা করতে হবে রোজা রাখাতে। যে পারছে কষ্ট করে হলেও একটা রোজা, ঠিক আছে, মাঝখানে গ্যাপ দিয়ে দিয়ে তাকে রোজা রাখানো। এখন কেউ কেউ বলে থাকেন, না আমি তো চার চেহারার দিকে তাকাতে পারি না, বিষণ্ণ মুখ, শুকিয়ে গেছে। আরে আপনি এই কথা বলছেন, আপনি তো কেমন জানি একটা নির্দয় মা বাবার জায়গাতেই কথা বলছেন। কথার বাহ্যিকতার দিকে মনে হয় যে আপনি খুবই মানে মা বাবা হিসাবে সন্তানের জন্য ভালোবাসা গদগদ করছেন। কিন্তু এই সন্তান যদি দিনের পথে না আসে, ছোট্টবেলায় কাদামাটির মতন এই বয়সে যদি তাকে গড়ে না তোলেন, তাহলে কোরআনে কিন্তু খুব কঠিন কথা আসছে। সূরা হামিম আস-সাজদা 24তম পারা হাফিজে কোরআন 19তম পৃষ্ঠা আসছে যে আমরা আনো আল্লাহ না জাআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, তা আমরা তাদেরকে পারিয়ে মারিয়ে লাঞ্ছিত অপদস্থ করে আমরা জাহান্নামে যাব। সেদিন আপনার ভালোবাসা থাকবে কোথায়? সুতরাং ওই যে মুখটা শুকিয়ে গিয়েছে, মা হিসেবে তাকাতে পারছি না, বাবা হিসেবে তাকাতে পারছি না, এইটা না দেখে বৃহৎ স্বার্থে সন্তানকে সালেহ নেককার হিসাবে রেখে যাওয়ার স্বার্থে ওই যে যারা একবারই পারছে না 2টো করে রেখে দেওয়া, তাদেরকে উৎসাহিত অনুপ্রাণিত, প্রয়োজনে পুরস্কার ঘোষণা করা যে আজকে রোজা রাখছো, তোমার জন্য এটা আমি কিনে দেবো, অথবা সামনে কিনে দেবো, ঈদ আসছে তোমার জন্য বাড়তি আরেকটা পুরস্কার থাকবে, ঈদ উপহার থাকবে, গিফট থাকবে। আর যে একটা রাখতে পারছে, ঠিক আছে, মাঝখানে তাকে গ্যাপ দিয়ে দিয়ে রাখার চেষ্টা করা, এটা বড় দায়িত্ব, বড় নসিহা। আজকের আপনার মা বাবা হিসেবে কষ্ট লাগবে, কিন্তু সেদিন আপনি মহা খুশি হয়ে যাবেন। কারণ নাবালেগ ছেলে মেয়ে যখন মারা যায়, তার ক্ষেত্রে ইসলাম দোয়া শিখিয়েছেন, সেই গুনাহ মাফের দোয়া না, ওয়াজআলহু লানা শাফিআন ওয়া মুশাফফা, আল্লাহ গৃহীত সুপারিশকারী বানিয়ে দাও, ওয়াজআলহু লানা আজরান ওয়া যুখরা, তার জন্য আখিরাতের সঞ্চয় বানিয়ে দাও। সুতরাং সেদিন আমল কথা বলবে। সুতরাং মা বাবা হিসেবে এই বিষয়ে কোনো ছাড় না দেওয়া। খুবই সুন্দর আপনি উপস্থাপনা শৈলী দিয়ে আপনি কথামালাগুলো আমাদেরকে উপহার দিয়েছেন। আমরা জানতে চাই যে বাচ্চাদের রোজা নিয়ে আমরা অনেক উৎসাহ করি, আনন্দ করি, পরিবারের মধ্যে আনন্দ ছড়িয়ে যায়। সেই বাচ্চাদেরকে নিয়ে বাবারা কি মসজিদে যাবেন না, সালাতে তাদেরকে অভ্যস্ত করবেন না? যেমনিভাবে সিয়ামের মাসে তারা একটা সিয়াম রাখলে আমরা খুশি হই, তারা যদি 5 ওয়াক্ত নামাজি হয়ে যায়, তাহলে বাবা মায়ের তো খুশি শেষ থাকার কথা না। আপনি আমাদেরকে বলবেন, এই বাচ্চাদেরকে গড়তে হলে বাবা মা সেই সন্তানদেরকে মা তৈরি করে দিবে, রেডি করে দিবে, পাঞ্জাবি পরিয়ে দিবে, টুপি পরিয়ে দিবে, বাবা সেই সন্তানকে নিয়ে মসজিদে যাবেন কিনা? মহতারাম, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। যারা গাফেল উদাসীন মা বাবা আছেন, তাদের জাগ্রত হওয়ার জন্য এই প্রশ্নটা, এই বিষয়টা যথেষ্ট এনাফ যে নামাজের জন্য তো যাওয়া কোনো নিষেধ নেই। আমরা অবগত নই এমন মুসল্লিরা, তাদের ব্যাপারে বেলেম করছি না, তারা কি করে বাচ্চায় গেলে উপস্থিতে তারা রাগ করে থাকে। রাসূল সাল্লাল্লাহু রাগ করেননি। জি জি, রাসূলের চেয়ে তাকওয়া, আমাদের তাকওয়া বেশি হয়ে গেল। আল্লাহকে যতটুকু ভয় পেতেন, আমরা কি রাসূল সাল্লাল্লাহু চেয়ে বেশি আল্লাহকে ভয় করি? ঠিক তেমনিভাবে এই যে শারীরিক এত প্রিয় আল্লাহর কাছে, লা আদলা লাহ, হাদিসে আসছে এই রোজার কোনো বিকল্প নেই। সেই রোজার ক্ষেত্রেও মা বাবা তাদেরকে অভ্যস্ত করবেন, একটা পরিবেশে নিয়ে যাবেন, তাদেরকে পারিবারিক একটা ওই রোজা রাখার আবহ তৈরি করে দিবেন, আখিরাতের সুসংবাদ শোনাবেন, দুনিয়ার যে ভালো ভালো অনুষ্ঠানগুলো আছে তাদেরকে দেখাবেন, যা যা দরকার উৎসাহিত হওয়ার জন্য, এই আমলের প্রতি তাদের মনটাকে আরও বেশি আকৃষ্ট করার জন্য মা বাবা এটা করবেন। এখন যদি বলে থাকে দাদা দাদু, এই তোমরা কি হলে এই নাতির প্রতি, ভাইয়াদের প্রতি, বোনদের প্রতি তোমরা একটুখানি সহানুভূতি দেখাতে পারলে না? এখন ওই কথাগুলো যেহেতু বলাও যাবে না, সব কথা উত্তর দেওয়া যায় না, শুনবেন,
সন্তান তো তাদের, জবাবদিহিতা তাদের, প্রাপ্তিটাও তাদের জুটবে। সুতরাং এই ক্ষেত্রে মা বাবা তাদেরকে উৎসাহ, পরিবেশ, পুরস্কার যা যা লাগে তাদেরকে ওইভাবে তৈরি করবেন। যদি বাচ্চা তৈরি হয়ে যায় ইনশাআল্লাহ, ওই বাচ্চাই কখনো যদি পদস্খলন ঘটে, আল্লাহ না করো মা বাবা, ওই বাচ্চাই মা বাবাকে রিমাইন্ডার, উৎসাহিত করবে, মা তুমি নামাজ পড়ো, পর্দা করো, বাবা আসো আমরা নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি। ওই মা বাবা আপনার জন্য চক্ষু শীতলকারী, যেটা কোরআনে আল্লাহ বলছেন কুররাতা আইন, চক্ষু শীতলকারী সন্তানে পরিণত হবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর। আপনি অনেকগুলো প্রশ্নের জবাব দিয়েছেন, কষ্ট করে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। জাযাকাল্লাহ। বারাকাল্লাহ ফিক। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন আপনাদের প্রিয় আয়োজন ডিবিসি নিউজের মাসব্যাপী বিশেষ আয়োজন বিআরবি কেবলস প্রেজেন্টস ইসলাম ও জীবন, পাওয়ার্ড বাই ভাইয়া হোটেলস, কো স্পন্সর্স এটিআই টাইলস অ্যান্ড স্মার্ট মেহেদি। আজ এই পর্যন্তই। আগামীকালকের পর্ব দেখবেন। সেই পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।